السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা প্ররোচনা থেকে। এবং হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট শয়তানের উপস্থিতি হওয়া থেকে। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের দিনই এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, দিনদার ইমানদার ভাইরা, রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের পর আমাদেরকে এই দিনই মাহফিল উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য রব্বে করিমের শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত 97 এবং 98 এই দুটি আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আজ আমরা আমাদের প্রাণের শত্রু, প্রকাশ্য শত্রু শয়তান সম্পর্কে এবং শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা সম্পর্কে এবং এটা থেকে বাঁচার জন্য আমাদের উপায় কী, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরপরই ইবলিস শয়তানের সাথে আমাদের শত্রুতার ইতিহাস শুরু হয়েছে। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন এবং ইবলিসকেও বললেন আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালামের সামনে সাজদা করার জন্য। সবাই সাজদা করলেও শুধু ইবলিস শয়তান সে সাজদা করে নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সেই সময় স্মরণ করো যখন তোমার রব মালাইকা ফেরেশতাদেরকে বললেন, আর ইবলিস ফেরেশতাদের মধ্যে তাকে তখন গণ্য করা হতো, তার মাকাম ফেরেশতাদের মধ্যে ছিল, যদিও সৃষ্টিগতভাবে সে জিন্নাত ছিল। আল্লাহ তাআলা বলেন কানা মিনাল জিন্নি, সে জিন্নাত ছিল, কিন্তু এত বেশি ইবাদত করত ফেরেশতাদের মধ্যে সে শামিল হয়ে গিয়েছিল। যখন ফেরেশতাদেরকে কিছু করতে বলা হতো সেটা শয়তান ইবলিসের জন্য সেই হুকুমটি ছিল। সবাই সাজদা করলেও আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে বলল না আমি সাজদা করব না। এবং তার ভিতরে হিংসা চলে আসলো, কেন আমি সাজদা করব আদমের সামনে। এবং সে যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে রব, এই আদমের সামনে আমি সাজদা করব কেন? যদি সাজদা করতেই হয় সে আমার সামনে সাজদা করবে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন সাজদা করো, সে উল্টা আল্লাহর সামনে যুক্তি পেশ করছে। সাজদা করলে সে আমার সামনে সাজদা করবে, কারণ আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে, আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি হতে, আর আগুন হচ্ছে ঊর্ধ্বগতি, মাটি হচ্ছে নিম্নগতি, সে আমার সামনে সাজদা করবে। আল্লাহ তাআলা বললেন قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين। হে ইবলিস, বের হয়ে যা, আসমান থেকে নেমে যা। তাকে জমিনে পাঠিয়ে দেওয়া হলো এবং আল্লাহ তাআলা ঘোষণা করলেন কিয়ামত পর্যন্ত তুই বিতাড়িত, তো তুই আমার সব ধরনের রহমত থেকে তোকে আমি বের করে দিলাম। ওই যে আমাদের সাথে মানুষের সাথে শয়তানের ইবলিসের শত্রুতা শুরু হলো, আজ অবধি কিয়ামত পর্যন্ত সেই শত্রুতা চলবে।
পৃথিবীতে সবচেয়ে বোকা হচ্ছে সেই ব্যক্তি যে শয়তানকে তার বন্ধু বানায়, আর সবচেয়ে চতুর চালাক জ্ঞান হচ্ছে সেই ব্যক্তি যে শয়তানের শত্রুতা দুশ্মনী বুঝে শুনে সেখান থেকে বাঁচার চেষ্টা করে, শয়তানকে বন্ধু নয় বরং শত্রু হিসাবে গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা যখন ইবলিসকে বের করে দিলেন, ইবলিস যখন আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে বলল, হে আল্লাহ, এই আদমের সামনে সাজদা না করার কারণে তুমি আমাকে বের করে দিয়েছো, আমি এই আদমকে ছাড়বো না, বনি আদমকে ছাড়বো না, তার বংশধর আওলাদকে আমি ছাড়বো না। সামন দিক থেকে এসে আমি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। যদি কোনো সময় কোনোভাবে সে আমার হাত থেকে ছুটে যায় তখন আমি পিছন থেকে আসব। তাও যদি আমি দেখি এই লোকটাকে বেনামাজি করতে পারি নাই, ডান দিকে আসব। তাও যদি দেখি এই লোকটা গুমরা হয় নাই, বাম দিকে আসব। আমার যত কৌশল আছে, আমার যত তাকে গুমরা করার পদ্ধতি আছে, আমার জানা যত টেকনিক আছে, সব কিছু আমি প্রয়োগ করব এই বনি আদমকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাই আমাকে আপনাকে সাবধান করে দিলেন, হে বনি আদম, তোমাদের বাবা আদমকে কিন্তু এই শয়তান তার পিছনে লেগেছিল, তোমাদেরকেও সে ছাড়বে না। অতএব এই শয়তানকে বন্ধু নয় বরং শত্রু হিসাবে গ্রহণ করো, তার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চেষ্টা করো, অন্যথায় সেজন্য গুমরাহ, সে কিন্তু গুমরাহ করে ফেলতে পারে। তার টেকনিক হচ্ছে এত শক্তিশালী, তার ষড়যন্ত্রের জাল এমনভাবে সে বিস্তার করে, সে কিন্তু মানুষকে তার কাবুতে নিয়ে ফেলতে পারে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার আওলাদের মধ্যে যারা আখরিজ বাআসান নার, যারা জাহান্নামী, তাদেরকে আলাদা করো। তিনি জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, জাহান্নামীদের সংখ্যা কত? আল্লাহ বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতিন ওয়া তিসঈন, প্রত্যেক 1999 জন, 1999 জনকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তার দলে নিয়ে নেবে। হাজারে মাত্র বাঁচবে কয়জন? একজন। তার মানে বিষয়টা সহজ নয়। শয়তানকে চেনা দরকার, শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে জানা দরকার, অন্যথায় ওই 1001 জনে টিকে থাকা, ছাঁটাইও নয় বাঁচাইয়ে নিজে থেকে যাওয়া, এর চাকরিহানি বিষয় নয়। তাই আলোচ্যায়তে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার হাবিব বলুন, রাব্বি, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আশ্রয় প্রার্থনা করতে হবে কার নিকট? আল্লাহর নিকট। রাব্বি, হে আমার রব, আপনি আমাকে বাঁচান। আই আতাসিমু বিহাউলিকা ওয়া কুওয়াতিকা মুতাবাররিআন মিন হাউলি ওয়া কুওয়াতি, আশ্রয় চাচ্ছে। আউযু বিকার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার কোনো সামর্থ্য নেই, আমার কোনো শক্তি নেই, আমি আমার শক্তি দিয়ে, বাহাদুরি দিয়ে, বিচক্ষণতা দিয়ে শয়তান থেকে আমি বাঁচতে পারবো না। আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, আউযু বিকা, আপনার নিকট আমি পানাহ চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি এই শয়তান থেকে, আপনি আমাকে বাঁচান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর নিকট। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا, একদল মানুষ আল্লাহকে বাদ দিয়ে জিন্নাতের নিকট আশ্রয় প্রার্থনা করত সেই জাহিলি জামানায়। আল্লাহ তাআলা বলেন, জিন্নাত তাদের সমস্যার সমাধান করে নেয়, সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। বিপদে পড়েছেন, আশ্রয় চাবেন, ওই আশ্রয় প্রার্থনা করতে হয় কোনো মানুষের নিকট নয়, কোনো জিন্নাতের নিকট নয়, কোনো সৃষ্টির নিকট নয়। যেরকম শুধু আল্লাহর নামে জানোয়ার পশু জবাই করতে হয়, আল্লাহর নামে শপথ করতে হয়, আল্লাহর নামে মান্নত করতে হয়, আল্লাহর জন্য সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ঠিক তেমনিভাবে আমি যখন আশ্রয় প্রার্থনা করব, রাব্বি আউযু বিকা, আল্লাহ শিখাচ্ছেন আশ্রয় প্রার্থনা করতে হবে শুধু কার নিকট? তাই কোরআনে কারীমের সর্বশেষ দুটি সূরা, যে সূরা দুটি আমাদের সকলের মুখস্থ, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আশ্রয় শুধু আল্লাহর নিকট চাইতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, বলুন, কুল রাব্বি, হে আমার রব, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যিনি সকালের রব, যিনি রাতের রব, যিনি দিনের রব, সে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি তার সৃষ্টির অনিষ্টতা থেকে।
আবার সর্বশেষ সূরায় আল্লাহ তাআলা শিখাচ্ছেন আশ্রয় কার নিকট চাইব? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। বলুন কুল আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট, মালিকিন নাস যিনি মানুষের বাদশা তার নিকট, ইলাহিন নাস যিনি মানুষের মাবুদ তার নিকট। অতএব আশ্রয় প্রার্থনা করতে হয় কার নিকট? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি আমাদের রব, যিনি আমাদের বাদশা অধিপতি এবং যিনি আমাদের মাবুদ, তার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। আমার আপনার মতো দুর্বল কমজোর এরকম কোনো সৃষ্টি নিকট আশ্রয় চাইলে সে আমার সমস্যার সমাধান করবে না, বিপদ সংকট থেকে আমাকে মুক্ত করবে না, বরং আমার সমস্যা আরও বাড়িয়ে দিবে, আমার টেনশন দুশ্চিন্তা আরও বেশি বৃদ্ধি করবে। তো আল্লাহ তাআলা শিখাচ্ছেন শয়তান থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে আল্লাহর নিকট। ওয়াকুর রাব্বি, বলুন হে আমার রব, আউযু বিকা আপনার নিকট আশ্রয় চাচ্ছি, মিন হামাজাতিশ শায়াতিন, শয়তানের হামাজাত থেকে। হামাজাত শব্দের অর্থ হচ্ছে পিছন থেকে চাপ দেয়া। তাফসীরে কুরতুবী এবং ফাতহুল কাদির এসেছে শয়তানের প্ররোচনা সে কখনো সামনে আসে না। শয়তান হচ্ছে এমন শত্রু, সবসময় পিছন দিক থেকে বিভিন্নভাবে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে, আপনাকে উল্টা বুঝাতে থাকে। এই পিছন থেকে যদি কেউ চাপ দেয় এটাকে আরবিতে হামাজাত বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার নিকট আশ্রয় চাও, হে আল্লাহ শয়তানকে তো আমি দেখি না, সে আমাকে বেনামাজি বানাবার জন্য, সে আমাকে বদকার করার জন্য, সে আমাকে নাফরমান করার জন্য, সে আমাকে তার মতো জাহান্নামী বানাবার জন্য পিছন থেকে নানা কলাকৌশল দিয়ে সে চেষ্টা করছে। হে আল্লাহ আমি তো বাঁচতে পারবো না, দয়া করে আপনি আমাকে বাঁচান। এই শয়তানের ওয়াসওয়াসাকে আল্লাহ তাআলা হামাজাত বলেছেন। শয়তানের প্ররোচনা চক্রান্ত থেকে আত্মরক্ষার জন্যে এই দোয়াটি হচ্ছে সুদূর প্রসারী একটি অর্থবহ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে এই দোয়া পড়ার আদেশ করেছেন, যাতে যখন কোনো ব্যক্তি তার মধ্যে গুসা, ক্রোধ, রাগ এর অবস্থা হবে তখন মানুষ স্বাভাবিকভাবে তার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। রাগের সময় মানুষ কি করে কি বলে সে বুঝে না, তখন শয়তানের প্ররোচনা থেকে এই দোয়ার বরকতে মানুষ নিরাপদে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়া শয়তান ও জিনদের অন্যান্য প্রভাব আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এই দোয়াটি পরীক্ষিত। সুনান আবু দাউদে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা জিকির করতেন, দোয়া করতেন, এর অন্যতম একটি হচ্ছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তিনি আল্লাহর নিকট, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, বেগুনাহ, শয়তান থেকে তিনি নিরাপদ। এতৎসত্ত্বেও তিনি আল্লাহর নিকট আশ্রয় চাইতেন শয়তান থেকে আমাদেরকে শেখাবার জন্য। তিনি সবসময় এই দোয়াটি করতেন, হে আল্লাহ আপনি হচ্ছেন আস-সামি' আল আলিম, সর্বশ্রোতা সর্বজ্ঞানী, আপনার নিকট আমি শয়তান, বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি, তার প্ররোচনা থেকে, তার ফুৎকার থেকে। শয়তান ফুৎকার মারে, শয়তান ওয়াসওয়াসা প্ররোচনা দিয়ে বনি আদমকে গুমরাহ করে ফেলে। তাহলে এই আয়াত থেকে প্রথম যে জিনিস আমরা শিখলাম, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আশ্রয় চাইব নিজের নিকট নয়, নিজের শক্তি, বুদ্ধি, জ্ঞান, বিচক্ষণতায় নয়, বরং আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। কার নিকট? وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি কখনো শয়তান তোমাকে প্ররোচনা দেয় তখন তুমি এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমার রব যিনি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাও, কারণ আল্লাহ তাআলা তোমার আশ্রয়ে এ প্রার্থনাটি শুনেন, জানেন, তিনি তোমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর নিকট আশ্রয় চান, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন শয়তান আপনার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসা আছে, কিন্তু যদি আপনি আল্লাহর নিকট আশ্রয় চান, শয়তানের সকল ওয়াসওয়াসাকে, ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে ধ্বংস করে দিবেন। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত অতি দুর্বল। যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেন, অন্যথায় শয়তান কিন্তু প্ররোচনা ওয়াসওয়াসা দিয়ে মানুষকে গুমরা করে ফেলতে পারে। বান্দা যদি আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার মতো আশ্রয় চাইতে পারে, আল্লাহ তাআলা বলেন এই ঈমানদার বান্দার উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা তখন এই ঈমানদার বান্দাকে বাঁচান। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে এবং তাদের রবের
উপর তাদের প্রতিপালক রব আল্লাহর উপর যারা তাওয়াক্কুল ভরসা করে, হে আল্লাহ তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম, তোমার নিকট আশ্রয় চাইলাম, আল্লাহ বলেন লাইসা লাহু সুলতান, তাদের উপর শয়তানের কোনো সুলতান, কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই। এই বান্দাকে শয়তান কিচ্ছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আপনি বলুন হে আল্লাহ আপনি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আল্লাহ আপনি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান। শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। আমরা কয়েকটা আজ দৃষ্টান্ত দিব, মিসাল দৃষ্টান্তের মাধ্যমে, উপমার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব শয়তান কী কী ওয়াসওয়াসা দিতে পারে। একটি হচ্ছে কুফুরির ওয়াসওয়াসা, আল্লাহকে অস্বীকার করার ওয়াসওয়াসা। বুখারী মুসলিম এসেছে قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا ومن خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাঝে মধ্যে শয়তান তোমাদের নিকট আসে, এসে তোমার মনে অনেক প্রশ্ন সৃষ্টি করে, এটাকে সৃষ্টি করলেন ওটাকে সৃষ্টি করলেন, শেষ পর্যন্ত তোমার মনে এই প্রশ্ন শয়তান নিয়ে আসে তোমার রবকে কে সৃষ্টি করেছে। এভাবে ওয়াসওয়াসা দিতে দিতে প্রশ্ন করতে করতে এক সময় শয়তান এই প্রশ্নগুলোর মাধ্যমে তখন বান্দা যখন পেরেশান হয়ে যায় আমার রবকে কে সৃষ্টি করেছেন উত্তর নাই, এক পর্যায়ে গিয়ে এই মানুষ মুরতাদ হয়ে যায়, কাফির হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ধরনের প্রশ্ন যদি তোমার ভিতরে আসে বুঝবে এগুলো শয়তান নিয়ে এসেছে, তখন এই শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চেয়ে এই সকল ভাবনা চিন্তা ছেড়ে দিবে, অন্যথায় শয়তান অনেক দূর পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। একসময় তুমি আল্লাহকে অস্বীকার করে বসবে, শয়তান তোমাকে এটা বোঝাবে তুমি যে আল্লাহর সামনে এসে সাজদা করেছো, কখন আল্লাহকে দেখেছো? আজকে তোমাকে মাহফিলে বলা হলো জান্নাত জাহান্নাম, কোনোদিন জান্নাত জাহান্নাম তুমি দেখেছো? করতে করতে একসময় তোমাকে নাস্তিক বানিয়ে ফেলবে, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এই জন্য শয়তানের এই সকল কুমন্ত্রণার পিছনে তুমি পড়ে থাকিও না, বরং আস্তাগফিরুল্লাহ পড়ে আউযু বিল্লাহ পড়ে তুমি বলবে যে আল্লাহ তাআলা যা বলেছেন তা আমি বিশ্বাস করি, এটা দেখি বা না দেখি আমার রব বলেছেন এটা আমি বিশ্বাস করি। শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ধাপে ধাপে শয়তানকে এক সময় বনি আদমকে এক সময় শয়তান মুরতাদ বানিয়ে ফেলে, কাফির বানিয়ে ফেলে। শয়তানের বড় আরেকটি ওয়াসওয়াসা হচ্ছে দীর্ঘ আশ্বাস। এটি হচ্ছে শয়তানের অনেক বড় একটি হাতিয়ার। ভাই নামাজ পড়তে আসেন, শয়তান তখন ওয়াসওয়াসা দেয় আরে এই বয়সে নয়, এখনও লম্বা হায়াত পাবো, মাত্র আমার বয়স 20 বছর 30 বছর, মাত্র কাতারে আসলাম, এই দীর্ঘ আশ্বাস, এখনও হায়াত বাকি আছে, এখনও যৌবন বাকি আছে, শুরু করব আগামী রমজান থেকে, আগামী বছর থেকে, আগামী আরও যখন আমি দেশে যাব তখন শেষ বয়সে হজ উমরা করে ইতিকাফ করব, এই শেষ জামানায় আমি শুরু করব। এই দীর্ঘ আশ্বাস আপনাকে দিচ্ছে, অথচ এক মুহূর্তের নাই ভরসা। এই দীর্ঘ আশ্বাস হচ্ছে শয়তানের বড় একটি ওয়াসওয়াসা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান মানুষকে দীর্ঘ আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, স্বপ্ন দেখায়, তুমি এখনও এই যৌবনকালে এখন যদি তুমি এভাবে বেশি মুত্তাকি পরহেজগার হয়ে যাও, যা মন চায় তা দেখা শোনা, ঘোরাঘুরি ফুর্তি আনন্দ, গান বাজনা শোনা, গিবত চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, মানুষদেরকে ধোঁকা প্রতারণা করা, এরকম একটু যদি ভাবসাব নিয়ে তুমি এখন না চলো, জীবনের এই আরাম তো সুখ তো তুমি আর পাবে না। এজন্য তৃপ্তি জানে আর সুখ যা করে তখন করে ফেলো, এখনও তুমি দীর্ঘ হায়াত পাবে। তুমি ডানে বামে দেখো না, এখনও অনেকেই 70 বছর পায়, 80 বছর পায়, তোমার বয়স এখনও 30 বছর, কিন্তু ওই দিকে শয়তান দেখায় না অনেকেই যে 10 বছরেও মারা যায়, 15 বছরও মারা যায়, 20 বছরের মানুষ মারা যায় কিনা। ওই দীর্ঘ আশ্বাস এটি হচ্ছে শয়তানের বড় একটি ওয়াসওয়াসা। এই হাতিয়ারটি ব্যবহার করে ওয়াসওয়াসা দিয়ে শয়তান অধিকাংশ বনি আদমকে পথভ্রষ্ট করে রেখেছে। আমি শুরুতে বলেছি আজ আমরা আলোচনা করছি আমাদের প্রকাশ্য শত্রু, বড় শত্রু সম্পর্কে, যাতে করে আমরা সাবধান হতে পারি। কারণ বোকা হচ্ছে সে যে শয়তানের এই ওয়াসওয়াসাগুলো না জেনে শয়তান খপ্পরে পড়ে যায়, আর চতুর চালাক হচ্ছে সে যে শয়তানকে চিনে, শয়তান কোন রাস্তা দিয়ে আমাকে ধরে ফেলতে পারে আমি এগুলো জেনে শুনে আমি সাবধান থাকবো, সতর্ক থাকবো, যাতে করে শয়তান কমপক্ষে আমাকে তার কাবুতে, তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণের জন্য আমাকে নিতে না পারে। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন হে আদম, তোমার থাকার জন্য, খাবারের জন্য, আরামের জন্য এই জান্নাত আমি তোমাকে দিলাম। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম, এই জান্নাতে তুমি
আর তোমার স্ত্রী তোমরা থাকবে। জান্নাতের যেখান থেকে তোমরা চাও তোমরা খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ, পুরা জান্নাত তোমাদের। শয়তান এসে তখন এই দীর্ঘ আশ্বাস, যেটা বললাম শয়তানের ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা এই পথ দিয়ে আদম আলাইহিস সালামকে হাওয়াকে বুঝাতে লাগলো। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। এসে বলল, হে আদম, শয়তান এসে বলছে আদম আলাইহিস সালামকে, হে আদম, আমি কি তোমাদেরকে একটি বৃক্ষের কথা, গাছের কথা বলবো, যে গাছ থেকে তোমরা যদি খেতে পারো তাহলে সারা জীবন তোমরা জান্নাত থাকবে এবং এমন একটি বাচ্চাই পাবে যে বাচ্চাই কখনো শেষ হয় না। আল্লাহ তাআলা পুরা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে খাবার পারমিশন দিলেও একটি বৃক্ষ থেকে খেতে রেড সিগন্যাল নিষেধ করে দিলেন যে এই গাছ খাওয়া তো দূরের কথা, বলা তাকরাবা, এর কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন না আদম আলাইহিস সালামকে, হে আদম, একদিন জান্নাত থেকে তোমাদের বের হয়ে যেতে হবে। তার মানে জান্নাতে ওনারা এমনিই থাকতেন। কিন্তু শয়তান কীভাবে ওয়াসওয়াসা দিতে পারে এই সকল বিষয়গুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে মূলত আমাদেরকে সতর্ক করছেন যে আমরা যেন এরকম প্রতারিত না হই, শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা এরকম প্রতারণার শিকার না হই, ধোঁকার শিকার না হই। সে এসে বলল, আমি কি তোমাদেরকে এমন একটি বৃক্ষের কথা বলবো যে বৃক্ষ থেকে খেলে তোমরা সারা জীবন এই জান্নাতে থাকবে, এমন বাচ্চাই পাবে যে বাচ্চা কখনো শেষ হবে না। তার মানে দীর্ঘ হায়াত পাবে, দীর্ঘ রাজত্ব পাবে। এই দীর্ঘ হায়াত, দীর্ঘ আশ্বাস, দীর্ঘ স্বপ্ন তাদেরকে দেখালো। তখন আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ গাছ থেকে খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে আদম, আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। হে আদম, তোমাকে এবং তোমার স্ত্রী হাওয়াকে আমি না বললাম এই গাছের কাছেও যাওয়া যাবে না, এবং তোমাদেরকে আমি এটাও বলেছিলাম এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যা বলবে এর উল্টা চলতে হবে। শয়তান বলেছে এই গাছ থেকে খেলে শান্তি, এর মানে এখানে অশান্তি। শয়তান বলেছে এই গাছ থেকে খেলে জান্নাতে চিরকাল থাকবে, এর অর্থই হচ্ছে এই গাছ থেকে খেলে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, যেটা বাস্তবে হয়েছে। তো সে এই দীর্ঘ আশ্বাস দিয়ে বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমাদের কত বাবাকে, কত দাদাকে নামাজি ছিল বেনামাজি বানিয়েছে, জান্নাতে ছিল জান্নাত থেকে বের করে দিল, ভালো ছিল তাদেরকে নাফরমান বানিয়েছে। এই সবাইকে ম্যানেজ করে এখন সে আমার নিকট এসেছে, আপনার নিকট এসেছে। তার মানে শয়তানের জন্য আমি আপনি ওয়ান টুর বিষয়। আমার আপনার বাবা দাদা পরদাদা অনেককে সে তার কপ্পরে নিয়ে এখন আমার আপনার নিকট আসছে। কীরকম আমাকে আপনাকে ম্যানেজ করা যায়, কোন পদ্ধতিতে কোন দিক দিয়ে আসতে হয়, আল্লাহর বিশেষ রহমত ছাড়া, খাস মেহরবানি ছাড়া শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য আজকের এই আলোচনা যে শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। শয়তানের বড় আরেকটি ওয়াসওয়াসা হচ্ছে, যখনই আপনি আল্লাহর পথে দিতে যাবেন, খরচ করতে যাবেন, আল্লাহর পথে ইনফাক করবেন, বে করবেন, কোরআন বলে তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে অভাব অনটনের, দিও না, দিলে শেষ হয়ে যাবে। আল্লাহর পথে 10 রিয়াল দিবে, বাংলাদেশের কয় টাকা হয়? এরকম আপনাকে অভাব অনটনের কথা স্মরণ করে দিয়ে আল্লাহর পথে খরচ করা থেকে শয়তান বিরত রাখে বনি আদমকে। কোরআনের কথাটি এরকম বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিবে, ইয়াইদুকুমুল ফাকরা, ফাকরের, অভাব অনটনের, দারিদ্রতার, দিও না, দরিদ্র হয়ে যাবে। কিন্তু এই 10 রিয়াল 20 রিয়াল 50-100 রিয়াল দিয়ে পৃথিবীতে কেউ একটা জায়গা কিনতে পেরেছে, একটা বিল্ডিং বানাতে পেরেছে? কিন্তু শয়তান শুধু আপনাকে দেখাবে 10 রিয়াল দিলেই শেষ, 100 রিয়াল দিলেই শেষ, অথচ এটাই বাকি থাকে। আপনি যখন মারা যাবেন, মৃত্যুর পর আপনি আল্লাহর পথে যা খরচ করবেন এটা বাকি থাকবে, আর দুনিয়াতে যা অন্য পথে খরচ করবেন এটা খায়া পরে শেষ হয়ে যায়। কিন্তু শয়তান শুধু একদিকে মানুষকে দেখায় যে আল্লাহ পথে খরচ করিও না, ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেন বললেন? সতর্ক করার জন্য যে শয়তান কিন্তু এই দরজাতে আসছে, এসে তোমাকে ওয়াসওয়াসা দিবে দরিদ্রতার। যখনই দরিদ্রতার কথা স্মরণ করে দিবে তখন স্মরণ রাখবেন এটি শয়তান আপনাকে ওয়াসওয়াসা করে দিচ্ছে, শয়তানের কথা শোনা যাবে না। শয়তানের আরেকটি ওয়াসওয়াসা হচ্ছে হারাম রিজকের দিকে হাত বাড়াতে, চোখ উঠাতে,
শয়তান সবসময় উৎসাহিত করে। আপনি হালাল রিজিক আপনি উপার্জন করছিলেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, এই হালাল রিজিক দিয়ে তো আপনার পোষাবে না, সংসার আপনি চালাতে পারবেন না, আপনাকে একটু হারামের দিকে হাত দিতে হবে, মালিকের টাকা একটু খেতে হবে, আত্মসাৎ করতে হবে। পার্শ্বের জমিনের দিকে শয়তান তখন আপনাকে চোখ উঠাতে বলে সেই জমিনটা দখল করে ফেলো। এরকম শয়তান আপনাকে ধাপে ধাপে ওয়াসওয়াসা দিবে। যখনই আপনি হারামের দিকে চোখ উঠাবেন, হাত বাড়াবেন, পা বাড়াবেন, তখনই বুঝবেন আপনার সংসারে, আপনার স্বাস্থ্যে, আপনার জীবনে অশান্তির কর্মধারা শুরু হয়ে যায়। একের পর এক অশান্তি আর অশান্তি আপনার জীবনে আসবে, রোগ ব্যাধি শুরু হবে, স্ত্রী আপনার অবাধ্য হবে, সন্তান আপনার অবাধ্য হবে, একের পর এক আপনার অশান্তি শুরু হয়ে যাবে। বাবা আদমকে জান্নাত থেকে যেরকম শয়তান বের করেছে, আপনি একটা জান্নাতে ছিলেন, আপনার সংসারটি জান্নাতের ছিল, আপনার ঘরটাও জান্নাতের ছিল, আপনার পরিবার জান্নাতের ছিল, যখন আপনি হালাল রিজকে তুষ্ট ছিলেন। আর যখন হারামের দিকে আপনি হাত বাড়ালেন, আপনার অশান্তি শুরু হয়ে গেল। এটা আমাদের আশেপাশে অনেক লোকদের হয় কিনা? হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, পবিত্র রিজিক দিয়েছি, তা হতে খাও, হালাল রিজিক তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। হালাল রিজিকের পর শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ কেন নিষেধ করলেন? এখান থেকে বোঝা গেল শয়তান ধাপে ধাপে ধীরে ধীরে আপনাকে হারামের দিকে নিয়ে যাবে। হালাল থেকে চোখ ফিরিয়ে হারামমুখী কে করে? শয়তান। একদিনে নয়, ধাপে ধাপে। আপনি দেখবেন যে আপনার যে কলিগ আপনার সাথে কাজ করে, চাকরি করে, সে হারাম টাকা উপার্জন করার কারণে তার উন্নতি হচ্ছে। একসাথে আপনার কাতারে আসলেন, সে হারামের দিকে যাওয়ার কারণে তার উন্নতি হচ্ছে। তো এই সকল জিনিস শয়তান আপনাকে দেখাবে, তুমি আর কতদিন এরকম এই হালাল এর প্রতি তুমি সীমাবদ্ধ থেকে সন্তুষ্ট থাকবে? তোমার তো উন্নতি হবে না। আপনাকে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন বোঝাতে 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 একদিন আপনার চোখ উঠাবেন, তারপর পা উঠাবেন, তারপর হাত দিয়ে আপনি হারামের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাআলা বলেন, শয়তানের কথা শুনিও না, এটা জান্নাত নয়, এটা জাহান্নাম, এটা শান্তি নয়, এটা অশান্তি, এখানে আগুন জ্বলছে, হাত ঢুকিয়েছেন শান্তি পাওয়ার জন্য, এটা কি সম্ভব? এটা আগুন, হাত ঢুকাবেন আপনার হাত পড়বে, শরীর ঢুকাবেন শরীর পড়বে, আপনি অশান্তিতে ধ্বংস হবেন। হারামের দিকে অগ্রসর হওয়া যাবে না, শয়তানের কথা শোনা যাবে না। শয়তানের আরেকটি ওয়াসওয়াসা হচ্ছে অশ্লীলতা। মন চায় হারাম জিনিস দেখতে, এই মনে এই হারাম অবৈধ নারীকে, অবৈধ জিনিস দেখতে, এই কথা মনে এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়। অশ্লীল গান বাজনা শুনতে ওয়াসওয়াসা শয়তান দেয়। ভিডিও চিত্র দেখতে শয়তান বারবার মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে হুকুম করে খারাপ কাজ করতে, অশ্লীল কাজ করতে। তো অশ্লীল কাজ করতে এই হুকুমটা কে করে? শয়তান করে। শয়তানের কথা শুনে কোনো অশ্লীল কাজ করা যাবে না। শয়তান বড় একটি হাতিয়ার হচ্ছে অশ্লীলতা। যদি কেউ অশ্লীলতায় জড়িয়ে পড়ে, অশ্লীল ভিডিও ফটো না দেখে তার ঘুম হয় না, তাহলে বুঝবেন এই লোকটা একেবারে শয়তানের নিয়ন্ত্রণ চলে গেছে। এই লোক যত বড় নামাজি হোক, কারি হোক, আবিদ হোক এবং রোজাদার হোক, একদিন না একদিন এগুলি সব বাদ দিয়ে সে একবারে শয়তানের পুরাপুরি কাবুতে চলে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এই ধরনের অশ্লীলতায় নিজেকে জড়ানো যাবে না। যেমন একাএকি কোনো নারীর সাথে নির্জনে কোনো এক রুমে কক্ষে থাকা, এটি হচ্ছে বড় একটি অশ্লীলতা। মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন লা তাহিল্লু লাহু। শুনো আমার উম্মতিরা, কোনো বেগানা নারীদের নিকট একাএকি যাওয়া থেকে বিরত থাকো। ফাইন্না সালিসাহুমা শাইতান। দুজন ব্যক্তি যখন নারী পুরুষ একা কোনো রুমে থাকে, তখন তৃতীয় কে হয়? শয়তান হয়। তখন শয়তান এই নারী যত কুশ্রী হোক, কালো হোক, তখন এই পুরুষের চোখে শুধু সুন্দরী করে তাকে পেশ করে। শয়তান চায় এই নারী পুরুষ অশ্লীলতায় লিপ্ত হয়ে যাক। ইল্লা মাহরাম, কোনো মাহরাম যদি সাথে থাকে সেটা ভিন্ন বিষয়। ফাইন্না শাইতানা মা'আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবআদ। কেউ যখন একা থাকে বা দুইজন হয়, তখন শয়তান কাছে থাকে। যদি একটা দল হয়ে যায়, তখন শয়তান ভয় পেয়ে এখান থেকে পালিয়ে চলে যায়।
শয়তানের বড় একটি ওয়াসওয়াসা হচ্ছে, শয়তান এই ধরনের কোরআনের মাহফিল বসতে দেয় না। আর বসে গেলে শুধু স্মরণ করে দেবে, ভাই আছে দেশে কথা বলা বাকি আছে, একটু জরুরি একটা কাজ বাকি আছে, আসলে কোনো কাজই নাই, বাহিরে গিয়ে শুধু আপনার ঘোরাঘুরি করবে। শয়তানের কাজ হচ্ছে কোরআন পড়তে দেয় না, কোরআন শুনতে দেয় না, কোরআন বুঝতে দেয় না, কোরআনের মাহফিলে বসতে দেয় না। এজন্য সকল কাজের শুরুতে বলতে হয় বিসমিল্লাহ। শুধু একটা কাজের শুরুতে বিসমিল্লাহ নয়, বরং শুরুতে আউযু বিল্লাহ, পরে বলতে হয় বিসমিল্লাহ। সেটা হচ্ছে কোরআন তিলাওয়াতের সময়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন অধ্যয়ন করার জন্য, তিলাওয়াত করার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য বসবে, বিসমিল্লাহ পড়ে। কারণ বিসমিল্লাহর আগে তো শয়তান তোমার এই কোরআনটা বন্ধ করে দিবে, তোমাকে অন্য জিনিস স্মরণ করে দিয়ে এখান থেকে সরিয়ে ফেলবে। এই জন্য প্রথম বলো ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, প্রথমে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাকি সব কাজে আমরা প্রথমে কি বলি? বিসমিল্লাহ। শুধু তিলাওয়াতের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে প্রথমে আউযু বিল্লাহ, কারণ শয়তান ওয়াসওয়াসা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে কোরআনের কাছে যেন মানুষ না আসে। কারণ শয়তান জানে যে জান্নাত থেকে এই মানুষগুলোর বাবাকে আদম আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বের করেছে, কোরআন হচ্ছে সেই জান্নাতের লোকেশন। সেই জান্নাতের কি বুঝুন তো, আপনার হোয়াটসঅ্যাপ এখন কি আছে? লোকেশন। এই লোকগুলো যদি কোরআনের মাহফিলে বসে তাহলে তারা জান্নাতের লোকেশন পাবে। যে জান্নাত থেকে তাদেরকে বের করলাম, ওরা আবার ঘুরে ফিরে ওই জান্নাতে চলে যাবে। এজন্য তারা যেন লোকেশনটা চালু করতে না পারে, কোরআনটা যেন তারা বুঝতে না পারে। কারণ কোরআন হচ্ছে হেদায়াত, পথ প্রদর্শক, এবং এই পথ প্রদর্শক, পথ দেখানো, এটাকে আমরা বর্তমান আধুনিক ভাষায় কী বলি? লোকেশন বলি। লোকেশন চালু করলেন, কোরআনের অনুসরণ করলেন, সোজা আপনি কোথায় চলে যাবেন? জান্নাতে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হিদায়াত মানবে তাদের জন্য কোনো ভয় চিন্তা নেই, তারা জান্নাতে চলে যাবে। এটা শয়তান জানে যে জান্নাত থেকে বের করেছে, এরা আবার জান্নাতে চলে যাবে। এই জন্য এরা যেন কোরআন না পড়ে, না বুঝে, না খুলে। এই জন্য আল্লাহ বলেছেন আগেই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের বড় আরেকটি ওয়াসওয়াসা হচ্ছে নামাজের সময়। নামাজের সময় বিশেষ আয়োজন করে শয়তান আসে। প্রথমে নামাজ পড়তে দিবে না, তারপর যদি দেখে আপনি নামাজে চলে আসছেন, তখন আপনার নামাজটা কীরকম নষ্ট করা যায়। শুধু নামাজ শুরু করেছেন, দুনিয়ার যত চিন্তা সব শুরু হয়ে যায়। এটা শুধু আমার না, আপনাদের হয়। এটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শয়তানের প্রথম ওয়াসওয়াসা হচ্ছে নামাজে আসতে দিবে না। সহিহ বুখারীতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقد يضرب كل عقدة عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله انحلت عقدة فإن توضأ انحلت عقدة فإن صلت انحلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন রাতে ঘুমাতে যাও তখন তোমাদের প্রত্যেকের ঘাড়ের পিছনের অংশে, পশ্চাদাংশে শয়তান 3টা গিট মারে। কয়টা গিট? 3টা গিট সে মারে। এবং গিট মারার সঙ্গে সঙ্গে এখানে মেরে সে বলে এখন অনেক লম্বা রাত বাকি আছে। মনে করেন আজকে আদান 4টা বা 4টার 2 মিনিট বা 3 মিনিট আগে, মনে করেন 4টায় আপনি অ্যালার্ম লাগিয়েছেন, 3:30টায় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। যখন অ্যালার্ম বাজে তখন ওই গিটের সঙ্গে সঙ্গে শয়তান চোখ খুলতে দেয় না, বলে আরে এখন আধা ঘন্টা বাকি আছে, ঘুমাও, ফারকুদ, ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, বান্দা যদি উঠে যায়, ফাযাকার আল্লাহ, এবং আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত উকদা, তখন একটা গিট খুলে যায়। বান্দা শয়তান কথা মানলো না, ঘুম থেকে উঠলো আর বললো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন একটা গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, এবং যখন গিয়ে বান্দা ওযু করে ফেলে, ইনহাল্লাত উকদা, তখন দ্বিতীয় গিটটা খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদা, আর যখন বান্দা এসে ফজর নামাজটা পড়ে তখন 3 গিট খুলে যায়। সুবহানাল্লাহ। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, ফজর নামাজ বান্দা পড়েছে, পুরা দিন তার মনটা ভালো থাকে, প্রফুল্ল থাকে, নির্মল চিত্তে দেখবেন খুব খুশি, হাসি খুশি, কারণ মনটা ভালো, শয়তান তাকে তার কাবুতে নিতে পারে নাই। আর যদি সাহেব ঘুমাচ্ছে একবারে 6টা পর্যন্ত, 7টা পর্যন্ত, উঠে ঘুম পুরা হয়েছে কিন্তু মনটা ভালো থাকে না, মানুষ ইরশাদ করেন তখন আসবাহা খাবিসান নাফসি কাসলান, তখন কলুষিত মন, অলসতা নিয়ে বান্দা উঠে। শয়তান পুরাপুরি এই বান্দাকে তার খপ্পরে নিয়ে নেয়। তাহলে শয়তানের প্রথম ওয়াসওয়াসা হচ্ছে কোনোভাবে এই বান্দাটা যেন মসজিদে
না আসে, নামাজ না পড়ে, যে কোনোভাবে এই বান্দাকে মাগরিবের নামাজ থেকে, এশার নামাজ থেকে কীভাবে সরানো যায়, দূরে রাখা যায়, শয়তানি চিন্তা করবে। শয়তান আপনাকে বলবে এখনই দেশে ফোন করতে হবে। আসলে দেশে কিচ্ছু হয় না, কিন্তু শয়তান এমন একটা পেরেশানির ভিতরে ঢুকাবে আদানের 7 মিনিট আগে, 5 মিনিট আগে, যাতে করে আপনার নামাজটা কি হয়, মিস হয়। এক একজনকে এক একবার, সবাইকে এক এক রকম না। শয়তানের এগুলো জানা আছে কারে কীভাবে ম্যানেজ করতে হয়, যাতে করে এই মানুষটা নামাজে না আসে। কাউকে ঘুমে, কাউকে চাকরির মাধ্যমে, কাউকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কাউকে সন্তানের মাধ্যমে, কাউকে স্ত্রীর মাধ্যমে, কাউকে সংসারের মাধ্যমে, কাউকে স্বাস্থ্যের মাধ্যমে, এক একজনকে একভাবে সে ম্যানেজ করে। যখন দেখে কোনোভাবে পারা যাচ্ছে না, তখন শয়তানের চেষ্টা হয়, যাক নামাজ পড়ো, কিন্তু মসজিদে আসিও না, একে একে তুমি রুমে নামাজ পড়ো। আরে এত দূর মসজিদে যাবা, ফজরে তো গিয়েছো, জোহরে না গেলে চলে, আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। মাগরিবে এসে গেছো, ফজরে না গেলে চলে। এরকম ওয়াসওয়াসা দিয়ে জামাতে নামাজ থেকে দূরে রাখে, কারণ শয়তান জানে রুমে বা ঘরে একা পড়লে আপনি 1 সওয়াব পাবেন, আর জামাতে পড়লে 27 গুণ বেশি পাবেন। এই হাদিসগুলো আমাদের চেয়ে বেশি কে জানে? শয়তানে জানে, এই জন্য সেগুলো আমাদের আমল করতে দিবে না। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন ওয়ালা লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকুম বিল জামাআতি ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া। যখন কোনো গ্রামে বা শহরে বা এলাকায় কোনো 3 ব্যক্তি জামাতে নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে তারা, কিন্তু একা একা পড়ে, তখন শয়তান এই সকল লোকদেরকে সম্পূর্ণ তার কন্ট্রোলে নিয়ে নেয়। তার মানে শয়তান সর্বোচ্চ চেষ্টা করে একাধিক ব্যক্তি যেখানে আছে তারা যেন একসাথে নামাজটা না পড়ে, জামাতে না পড়ে। প্রথমে চেষ্টা করবে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখতে। যখন দেখে না এই লোকটা অনেক মুত্তাকি পরহেজগার, নামাজে যাবেই, তখন বলে আচ্ছা নামাজটা পড়ো, কিন্তু জামাতে যাওয়া যাবে না। যখন দেখলো না এগুলো হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা, এগুলো আল্লাহর অনেক প্রিয় মুত্তাকি পরহেজগার বান্দা, তখন বলবে যাও, তো আমি ছাড়বো না। এখন স্পেশাল ফোর্স সে পাঠাবে এই নামাজের মধ্যে। নামাজটা পড়ে কীরকম আপনি কোনো সওয়াব না পান, নামাজটা পড়ে কীরকম আপনার নামাজটা নষ্ট করা যায়। বিশাল এক বাহিনীকে সে মসজিদের বাইরে রেখেছে, এরা বেনামাজি, এরা বেনামাজি থেকে সে তাদেরকে গুমরা করে ফেলেছে। এখন যারা নামাজে এসেছে এদের নামাজটা কীরকম নষ্ট করা যায়, এর জন্য সে আলাদা এক শয়তানকে দায়িত্ব দিয়েছে, যার নাম হচ্ছে হাদিসে এসেছে খিনজাব। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকবালা, যখন নামাজ শুরু তখন শয়তান আসে, হাত্তা ইয়াখতিরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন মানুষের মনে নামাজ শুরু করা মাত্রই বিভিন্ন কথা স্মরণ করানো শুরু করে, উযকুর কাযা ওয়াযকুর কাযা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু হাত্তা ইয়াযাল্লা আর-রাজুল লা ইয়াদরি কাম সাল্লা, নামাজের আগে এগুলো স্মরণই ছিল না। আল্লাহু আকবার বলা মাত্র শয়তান এগুলো স্মরণ করে দেয়, নামাজ শেষ আবার ভুলিয়ে দেয়, আবার স্মরণ করা বেশার নামাজে। এতদিন যাবৎ আপনার কঠিন একটা হিসাব আপনার মিলতেছিল না, বা একটি পুরাতন কথা আপনার স্মরণ হচ্ছিল না, শয়তান এসে নামাজের মধ্যে এটা স্মরণ করে দিবে। তো যখনই আপনি নামাজ শুরু করবেন দেখবেন আপনার অনেক কঠিন কঠিন মাসআলা আপনার স্মরণ হয়ে যাচ্ছে, কঠিন কঠিন হিসাব পানির মতো আপনার মিলে যাচ্ছে। তখন আপনি চিন্তা করবেন আর নামাজের পরে তো আবার ভুলে যাব, যা মিলানোর এখন মিলিয়ে ফেলি না। তখন মনে করবে আপনি সম্পূর্ণ শয়তানের কন্ট্রোলে আপনি চলে গেছে। আপনি তখন শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চেয়ে আবার নামাজ প্রতি মনোযোগী হবেন। নামাজের মধ্যে কি বলা হচ্ছে, কি পড়া হচ্ছে, মনোযোগ দিয়ে সেটা শুনবেন, বুঝার সর্বোচ্চ চেষ্টা করবেন, আর শয়তানকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করবেন। শয়তানের সাথে জিহাদ করতে হয়। তাই আল্লাহ তাআলা আলোচিত বলেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, বলুন হে আমার রব, আমি আপনার নিকট শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি, এবং হে আল্লাহ আপনার নিকট আমি এও পানাহ চাচ্ছি শয়তান যেন আমার কাছে উপস্থিত না হয়। হে আল্লাহ শয়তান যেন আমার নিকট হাজির না হয়। আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আল্লাহ আমি পানাহ চাচ্ছি শয়তান যেন আমার নিকট না আসে। এটা কি তাফসীরে জালালাইন এসেছে, আই ফি উমুরি লিআন্নাহুম ইন্নামা ইয়াহদুরুনা বিসু, অর্থাৎ শয়তান যেন আমার কোনো বিষয়ে এসে হাজির না হয়, কারণ শয়তান আসার অর্থই হচ্ছে সে কোনো একটা বিপদ নিয়ে আসছে। বাবা আদম ছিলেন জান্নাতে, তার আসার কারণে বাবা আদম জান্নাত থেকে বের হয়ে গেলেন। হে আল্লাহ আমি খুব শান্তিতে আছি, শয়তান যেন আমার নিকট না আসে, আমার আওলাদের নিকট না আসে। শয়তান এসে একটা বুদ্ধি দেওয়ার অর্থই হচ্ছে সে আমার এই শান্তিটা
নষ্ট করে দিবে। এটা আল্লাহর নিকট আপনি দোয়া করবেন, ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। তাফসীরে বাগাবীতে এসেছে, ওয়া ইন্নামা যাকারাল হুদুরা লিআন্না আশ-শাইতানা ইযা হাদারাহু ইউওয়াসওয়িসুহু। কারণ শয়তান যখন হাজির হয়, ওই হাজির হয়ে উপস্থিত হয়ে সে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া সে শুরু করে। যেন আপনি আল্লাহর নিকট বলবেন, হে আল্লাহ, শয়তান যেন আমার কাছেও না আসে, হে আল্লাহ, শয়তান যেন একবার আমার থেকে অনেক দূরে থাকে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান কিন্তু, তোমরা আল্লাহর নিকট পানাহ না চাইলে শয়তান কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ে এসে নাক গলাবে। সে তোমাদের প্রত্যেকটা বিষয়ে এসে শরীক হওয়ার, হাজির হওয়ার চেষ্টা করবে। ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনিহি। নিশ্চয় তোমাদের প্রত্যেকটা বিষয়ে শয়তান হাজির হওয়ার চেষ্টা করবে। হাত্তা ইয়াহদুরাহু ইনদা তাআমিহি। এমনকি তোমাদের খাবারের সময়, খাবার খাচ্ছ, তখন শয়তান এসে হাজির। ফাইদা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা। খাবার খাচ্ছেন, যদি লুকমাটি হাত থেকে পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে, ফালইউমিত মা কানা বিহা মিন আযান সুম্মা লিয়াকুলহা ওয়া লা ইয়াদআহা লিশ-শাইতান। যে লুকমাটি আপনার হাত থেকে পড়ে গেল প্লেটের বাহিরে, এটা মুছে আপনি আবার কি করবেন? খেয়ে ফেলবেন। রেখে দিলেন, ফেলে দিলেন, এটা শয়তান খেয়ে ফেলবে। তার মানে শয়তান আপনার খাবার কি হয়ে গেল? শরীক হয়ে গেল। বারাকাহ নেই স্বাস্থ্যে, বারাকাহ নেই রিজকে। শয়তান হাজির হওয়ার অর্থ হচ্ছে সে একটা বিপদ নিয়ে আসছে। আপনার অর্থ, সেহাত, আওলাদ, ধন সম্পদের মধ্যে সে বিপদ মুসিবত আনবে, বরকত রহমত নষ্ট করে দিবে। এই জন্য শয়তানের জন্য এটা রেখে দিবেন না, এটা আপনি উঠাইয়া খেয়ে ফেলবেন। ফাইদা ফারা, খাবার শেষ, ফালিয়ালআক আসাবিআহু, আঙ্গুলগুলো ছেটে খেতে হবে। ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তাআমিকুমুল বারাকা। কারণ আপনি জানেন না আপনার কোন খাবারে বরকত। হতে পারে আঙ্গুলে যে খাবারটা শেষে বাকি আছে এটার মধ্যে কী ছিল? বারাকা ছিল। এটা রেখে দিবেন তো এটা শয়তান খেয়ে ফেলবে। এই জন্য শয়তানের জন্য কোনো কিছু রাখা যাবে না। বিশেষ করে শয়তান হাজির হয়ে কয়েকটা অবস্থায়, শয়তান সবসময় হাজির থাকে বিশেষ করে কয়েকটা অবস্থায়। সেগুলো হচ্ছে মানুষের দুর্বলতার সময়। যখন মানুষ দুর্বল থাকে, কমজোর থাকে, তখন শয়তান বুঝে যে এই মানুষটাকে এখন সহজে আমার খপ্পরে, আমার কাবুতে নিতে পারবো। দুর্বলতা যেমন, প্রথম হচ্ছে মৃত্যুর সময়। মানুষ যখন মুমূর্ষ অবস্থা থাকে, যেটাকে সাকরাতুল মউত বলা হয়, ওই সাকরাতুল মউতের সময় শয়তান আসে। কোনো কোনো বর্ণনায় আছে বাবা মার শাকল নিয়ে আসে, রূপ নিয়ে আসে। মুমূর্ষ অবস্থায় বান্দা তখন টের পায় না এটাকে আমার আসল বাবা মা না শয়তান। এসে বলে আমি তোমার বাবা, আরেক শয়তান বলে আমি তোমার মা। সারা জীবন তোমাকে আমি তোমার যা ইচ্ছা, তোমার জন্য আমরা অনেক কষ্ট করেছি, তোমার সব ইচ্ছা পূরণ করেছি। এখন তোমার নিকট বাবা হিসাবে, মা হিসাবে আমাদের একটা আবদার, কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো। এটা তুমি করলেই আমরা তোমার উপর রাজি খুশি হয়ে যাব। বান্দা কুফরি করা মাত্রই তার রূহ বের হয়ে যায়, জীবনের সব আমল নষ্ট হয়ে যায়, বান্দা জাহান্নামী হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে এসেছে আল্লাহর নিকট আলাদা দোয়া করতেন, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। হে আল্লাহ, আপনার নিকট আশ্রয় চাচ্ছি মৃত্যুকালে শয়তান ছু মেরে আমাকে স্পর্শ করে সে যেন আমাকে জাহান্নামী এবং ধ্বংস করতে না পারে। আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। ওই মৃত্যুর সময় নিজের বাহাদুরিতে আপনি বাঁচতে পারবেন। আপনি দেখবেন মাঝে মধ্যে যখন আপনি ঘুমান, আপনি অর্ধেক মানে ঘুমন্ত অবস্থায় অর্ধেক সজাগ, চাচ্ছেন চোখ খুলতে, কিন্তু আপনি চোখ খুলতে পারতেছেন না। এই ঘুমন্ত অবস্থায়, ঘুমের মধ্যে আমরা অনেক সময় নিজেদের কন্ট্রোল আমরা রাখতে পারি না। তো মৃত্যুর সময় যদি আল্লাহ বিশেষ রহমত নাজিল না করেন, অনেক ভালো মানুষকে শয়তান তার কাবুতে নিয়ে নেয়। যেন আল্লাহর নিকট পানা চাইতে হবে। তো একটা দুর্বলতা হচ্ছে মৃত্যুর সময়। আরেকটা দুর্বলতা হচ্ছে শয়তান সহজে মানুষকে তার কাবুতে নিয়ে নেয়, সেটা হচ্ছে গুস্সার সময়। গুস্সা, রাগ, ক্রোধ। মানুষ যখন অতি রাগ করে, তখন যদি নিজেকে কন্ট্রোলে না রাখে, এমন অপ্রত্যাশিত কথা বলে ফেলে, কাজ করে ফেলে, পরে সারা জীবন আফসুস করে, কোথাও ওই আফসুস কোন কাজে আসছে না। এই কথাগুলি শয়তান বলায়। আরে বলো না, সে তোমাকে বলেছে, তুমি একটা উত্তর দাও, তুমি ছুটো হয়ে যাবে, এরকম আপনাকে উস্কাতে থাকে। একের পর এক আপনি একটা কঠিন কথা বলে ফেলেন, বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তালাক দিতে থাকে। বন্ধুকে এমন কঠিন কথা বলে, পরে হাজারবার বন্ধুর নিকট আপনি মাফ চাইলেও তীরের যে আঘাত এটা মুছে যায়, কিন্তু জিহবার যে আঘাত এগুলো অনেক সময় মুছে না। এগুলো শয়তান তখন ওই গুস্সার সময়, দুর্বলতার সময় মুখ থেকে, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে অনেক কথা, অনেক আঘাত শয়তান করে ফেলে। এজন্য সাবধান থাকতে হবে। আবু দাউদ এবং মুসনাদ আহমদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। শোনো, নিশ্চয় এই গুস্সা হচ্ছে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। আর এই শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে।
ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নির্বাপিত হয় কি দ্বারা? পানি দ্বারা। এখন আগুন লেগেছে, আপনি কি ডালবেন? গ্যাস ডালবেন না পেট্রোল ডালবেন? পানি ডালবেন। তো আগুন লেগেছে, রাগ হচ্ছে শয়তান থেকে, আর শয়তান সৃষ্টি হয়েছে আগুন থেকে, আর আগুন নিভাতে হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়াত হচ্ছে, তালিমাত হচ্ছে, দিক নির্দেশনা হচ্ছে, যখন তোমাদের মধ্যে কারো বেশি রাগ তো সে যেন ওযু করে। রাগ বেশি, আপনার ভিতরে আগুন জ্বলছে, পানি ঢালেন, ওযু করেন। তাও যদি আপনার কন্ট্রোল না হয় তখন গোসল করেন, তখন আপনার রাগ কী হবে? কমবে। সহিহ বুখারীতে এসেছে একদিন দুই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ঝগড়া করছিল, এক ব্যক্তির মুখ টুক এমনভাবে লাল হয়ে গেছে, আনকন্ট্রোল হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটি কথা আমার জানা আছে, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদ। একটি কথা আছে, এই দিকটা যদি এখন সে করে তখন তার এই রাগটা চলে যাবে। কথাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি বিতাড়িত মরদুদ শয়তান থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। এটা বললে তখন আপনার রাগ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে একটি হচ্ছে আউযু বিল্লাহ বলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর আরেকটা হচ্ছে ওযু করা, আর আরেকটা হচ্ছে দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া। তখন আপনার রাগটা কী হয়? কমবে। কারণ মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন রাগের মাথায় কাজ বেশি করতে পারে, কঠিন কাজ করতে পারে। বসে গেলে তখন শক্তি কমে যাবে, শুয়ে গেলে শক্তি আরও বেশি কমে যাবে। সহিহ মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন শয়তান সে একটি রিপোর্টিং বৈঠক করে, তার সব শয়তানদের কাছ থেকে সে রিপোর্ট নেয়, আজকে তোমরা কে কী করেছো। ইন্না ইবলিসা, সহিহ মুসলিমের বিশুদ্ধ বর্ণনা, প্রতিদিন সে রিপোর্ট নেয়। ইন্না ইবলিসা ইয়াদা আরশাহু আলাল মা, পানির উপরে সে তার সিংহাসন রাখে। সুম্মা ইয়াবআতু সারায়া, তারপর সে তার বাহিনীদেরকে পুরা জমিনে পাঠায়। তারপর দিন শেষে সে সবার কাছ থেকে রিপোর্ট নেয়। একজনকে বলে তুমি কি করেছো? সে বলে আমি ওর পিছনে লেগেই ছিলাম, সে তার বন্ধুকে গালি দিয়েছে। সে বললো তুমি কিছুই করো নাই, তারা আবার মিলে যাবে। আরেকজন বলে আমি তার পিছনে লেগেই ছিলাম, সে তার বন্ধুর বা অমুক ব্যক্তির গীবত করেছে, বলে তুমি তোমার কিছুই করো নাই। এরকম এক একজনের কাছ থেকে সে এক একটা শুনে। সর্বশেষ এক শয়তান বলে যে আমি তার পিছনে লেগেই ছিলাম, রাগের মাথায় গুসার সময় সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। তখন শয়তান বলে হ্যাঁ নি'মা আনতা, তুমি কাজটা করেছো, এবং তাকে ওই দিনের মুকুটটা সে পড়ায়। সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে ঘুমন্ত অবস্থায় অনেক সময় আমরা অনেক স্বপ্ন দেখি, উল্টাপাল্টা স্বপ্ন। এর অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ আছে যে ঘুমের আগে আমরা ঘুমের যে দোয়াগুলো আছে এগুলো আমরা পড়ি না, এগুলো পড়তে হবে। আয়াতুল কুরসি, তিন কুল, আরও কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে হবে। এরপরেও যদি ঘুমন্ত অবস্থায় কোনো কিছু বান্দা দেখে ফেলে, আবু দাউদে এসেছে ঘুমন্ত অবস্থায় ভয় পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এই দোয়াটি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া আন ইয়াহদুরুন। আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং আমার নিকট শয়তান হাজির হওয়া থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। কারণ এই ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখাচ্ছে, আল্লাহর নিকট এই শয়তান থেকে পানা চাইবেন, তখন আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে হেফাজত করবে এবং ঘুমের এই সকল অশান্তি থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম এটি ছিল সতর্কতামূলক একটি আলোচনা। যদি বলা হয় যে ভাই একটু সতর্ক থাকেন, বাইরে এক শত্রু আছে, এক দুশ্মন আছে, এই ধরনের সবচেয়ে বড় যে শত্রু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় শত্রু, এই শত্রু সম্পর্কে আজ আমরা কিঞ্চিত কিছু আলোচনা করেছি। শয়তান সম্পর্কে আরও অনেক আলোচনা কোরআনের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন শত্রুকে চিনলে তখন শত্রু থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শয়তান থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। এবং শয়তান থেকে বাঁচতে হলে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে আমার আলোচনায় যেরকম এসেছে সেটি হচ্ছে আল্লাহ তাআলার 30 পারা কোরআন। আমাদের সবাইকে আল্লাহর এই 30 পারা কোরআন আমাদের পড়তে হবে। কোরআন ক্লাসে আপনারা আসবেন, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন এবং আমরা সবাই কোরআনের উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক ধন্য করুন। আপনার মনের যত নেক ইচ্ছা আছে আল্লাহ তাআলা নেক ইচ্ছাগুলো পূরণ করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে
আল্লাহ তালা পেরেশানি মুক্ত করুন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। সব ধরনের অশান্তি থেকে অস্থিরতা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে সেফ রাখুন, নিরাপদ রাখুন, হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।